আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার 13 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে কলকলার হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই কলকলা হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আমার সঙ্গে মুস্ক করে শিখে নেবেন। আর যদি তাইসিরুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই তাইসিরুল কোরআন কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই এই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলাহ বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। তো দেখুন, আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি উচ্চারণ করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। হামজাহ কফ জবর আ ক। এই জবরওয়ালা হামজাটি এই জজমওয়ালা কফকে উপরের দিকে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। কলকলার হরফ 5টি, এর ভিতরে প্রথম 2টি কফ ত, এই 2টি হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। বাকি 3টি বা, জিম, দাল, এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে পাল্টা আওয়াজ করে পড়তে হবে। তো দেখুন, হামজাহ কফ জবর আ ক, এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে পড়তে হবে, কারণ আলিফে হরকত ব্যবহার হইলে অর্থাৎ জবর জের পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজা বলে উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, আলিফ হরফের উপরে জবর হরকত আছে, তো আমরা হামজা বলে উচ্চারণ করব। এই হামজাটি জজমওয়ালা কফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হামজাহ কফ জবর আ ক, আ ক। হামজাহ কফ জের ই ক, হামজাহ কফ জের ই ক। হামজাহ কফ পেশ উ ক, আ ক, ই ক, উ ক, আ ক, ই ক, উ ক। হামজাহ ক জবর আ ত, হামজাহ ক জের ই ত, হামজাহ ক পেশ উ ত, আ ত, ই ত, উ ত, আ ত, ই ত, উ ত। হামজাহ বা জবর আ বে, নিচের দিকে ধাবিত করে বা হরফকে উচ্চারণ করতে হবে। হামজাহ বা জবর আ বে, হামজাহ বা জের ই বে, হামজাহ বা পেশ উ বে, আ বে, ই বে, উ বে। হামজাহ জিম জবর আ জে, হামজাহ জিম জের ই জে, হামজাহ জিম পেশ উ জে, আ জে, ই জে, উ জে, আ জে, ই জে, উ জে। হামজাহ দাল জবর আ দে, হামজাহ দাল জের ই দে, হামজাহ দাল পেশ উ দে, আ দে, ই দে, উ দে, আ দে, ই দে, উ দে। প্রিয় দর্শক, এখন আমরা কলকলার হরফের শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। খ জবর খ, লাম কফ জবর লা ক। এখানে দেখুন, এই যে কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। এই লামটি কফকে ধরবে। লাম কফ জবর লা ক, খলাক, তা পেশ তু, খলাকতু, খলাকতু। হামজাহ কফ জের ই ক, র হামজাহ জবর র, ইকরা, ইকরা।
হামজাহ কফ সিন সি উকসি মিম পেশ মু উকসিমু উকসিমু হামজাহ ত জবর আত আইন জবর আ আত আ ত হরফকে উপরের দিকে ধাবিত করে উচ্চারণ করে পড়তে হবে আত হামজাহ ত জবর আত আইন জবর আ আত আ মিম জবর মা আতআমা আতআমা মিম ত জবর মা ত লাম জবর লা মা ত লা আইন দুই পেশ উন তানউইন ওয়ালা হরফকে নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে ঠোঁট গোল করে নুন যুক্ত ভাবে এই দুই পেশের উচ্চারণ করব আইন দুই পেশ উন মা তালাউন মা তালাউন নুন ত পেশ নু ত ফা জবর ফা নু ত ফা তা দুই জের তিন নু ত ফা তিন নু ত ফা তিন আইন বা জের আইবে র জবর র আইবে র তা দুই জবর তান আইবে র তান আইবে র তান হা বা জবর হাবে লাম দুই পেশ লুন হাবেলুন হাবেলুন ওয়াও জবর ওয়া তা বা পেশ তুবে ওয়াতুবে বাকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে ওয়াতুবে হামজাহ জিম জবর আজে জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে হামজাহ জিম জবর আজে র দুই পেশ রুন আজরুন আজরুন হা জিম জের হিজে প্রিয় দর্শক এখানে দেখুন জিম হরফ কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে এই হা হরফ জিম ওয়ালা হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব দেখুন এইভাবে পড়ব হা জিম জের হিজে র দুই পেশ রুন হিজরুন হিজরুন ফা জিম জবর ফাজে র দুই পেশ রুন ফাজরুন قاف دال زبر قاد همزة فاء زبر أف قاد أف لام زبر لا قاد أف لا حاء زبر حاء قاد أف لا حاء قاد أف لا حاء سين دال زر سيدة را زبر را سيدة را تا দুই পেশ তুন সিদরাতুন সিদরাতুন ইয়া দাল জবর ইয়াদে আইন পেশ উ ইয়াদউ ইয়াদউ তো প্রিয় দর্শক আমরা এইভাবে কলকলা হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আমার সঙ্গে মস্ক করে সহিহ শুদ্ধ করে বানান সহকারে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার তাইসিরুল কোরআন কায়দার 14 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু